আত্মবন্ধন কোটি কোটি প্রণাম। রাখি সাহার পক্ষ থেকে সমগ্র বিউটিফুল সোলদেরকে অনেক 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 ভালোবাসা আনকন্ডিশনাল লাভ। অ্যাকসেপ্টেন্স আর এক্সপেকটেশন, এই দুটা শব্দ, দুটা ওয়ার্ড আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সবারও আগে আমি অ্যাকসেপ্টেন্স নিয়ে কিছু বলবো। অ্যাকসেপ্টেন্স মানে স্বীকারোক্তি। প্রত্যেকটা সোল যখন হিউম্যান বডিতে আমরা থাকি, আমাদের ছোটোবেলা থেকেই শুরু করে, একদম বাল্যকাল থেকেই শুরু করে আমরা জীবনে অনেক কিছু করে থাকি, ভালো করি, খারাপও করি। আমাদের প্রত্যেক মুহূর্ত আমরা যে এনার্জিতে থাকি, সেই এনার্জি অনুযায়ী আমরা অনেক কিছু ভালো খারাপ মিক্সিং, পজিটিভ অ্যান্ড নেগেটিভ মিক্সিং থাকে। তো হয়তোবা সেই জিনিসগুলো আমরা রিয়েলাইজ করতে পারি না। যেহেতু আমরা রিয়েলাইজ করতে পারি না, যে আমাদের দ্বারাও কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, যে কোনোভাবে আমাদের দ্বারা যা কিছু হয়েছে সেটাকে আমরা অনেক সময় কি হয়, স্বীকার করতে চাই না। কোনো সোল 100% কেউ পজিটিভ হয় না, বা তার দ্বারা কোনো রকম ভুল কিছু হয় না। ভুল কিছু হয় না, এটা একটা ভুল কথা। 100% কেউ সঠিক হয় না। কিছু না কিছু ভুল প্রত্যেকটা মানব ধর্মে আমরা এসে, মানব জীবনে এসে আমাদের দ্বারা হচ্ছে। প্রত্যেক নিহত হচ্ছে। হয়তো কেউ তার ব্যবহার খারাপ করছে, অন্যদের সাথে গালাগালি করছে, বা হয়তো বা কেউ ভেতরগতভাবেও অন্য মানুষকে ব্লেম করছে, বা নিজের দোষটা অন্যর গায়ে চাপিয়ে দিচ্ছে। সংসারে নানান রকম সমস্যা হয়। সমস্যার সম্মুখীন সবাই, প্রত্যেকটা সোলেরই হতে হয়। কারণ এই লাইফটাইমটা, আমরা প্রত্যেকটা লাইফটাইম যেটা আমরা নিয়ে আবারও জন্ম নিয়ে আসি, সেখানে আমরা লার্নিং হয়, শেখার জন্য আমরা আসি। তো শিখতে এসে আমাদের দ্বারা অনেক কিছু ভুলভ্রান্তিও হয়ে থাকে। যেহেতু আমাদের মধ্যে সেই বোঝটা থাকে না, আমরা অজ্ঞানী থাকি, সেই কারণে আমরা বুঝি না কোনটা আমাদের দ্বারা ভালো হচ্ছে, কোনটা আমাদের দ্বারা খারাপ হচ্ছে। তো সেই কারণে আমরা সেটাকে অ্যাকসেপ্টও করতে দ্বিধাবোধ করি। সবাই ভাবে আমি তো রাইট, আমি ঠিক বলছি, আমার সামনে যে আছে সে ভুল বলছে। এটা একটা অহংকার আর ইগো আমাদের প্রত্যেকটা সোলের মধ্যে, মানে মানব জাতির মধ্যেই সেটা হয়। এটা একটা নেচার, যে নিজের ভুল কোনোদিন কেউ স্বীকার করতে চায় না। সবসময় অন্যের দোষটাই সবাই দেখে। আর এই যে বললাম অ্যাকসেপ্টেন্স জিনিসটা, সেটাই যে আমরা যখন আমাদের মধ্যে সেই জ্ঞান বৃদ্ধি হয়, চেতনার বৃদ্ধি হয়, তখন আমরা নিজেকে অ্যাকসেপ্ট করতে জানি। অ্যাকসেপ্টেন্স অনেক রকমভাবে হয়। যেমন আমরা নিজেকে, কেউ বলল, হ্যাঁ তুমি তো অমুক, তুমি তো দেখতে বিশ্রী, তুমি তো দেখতে মোটা, তুমি তো দেখতে কালো, তুমি খুব বাজে মানুষ। তখন আমাদের ভিতরে সেই কথাটা বারবার আমাদের ভিতরেই সেটা চলতে থাকে। আর আমরা নিজেকে যেমন আছি সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আর সেটা নিয়ে আমরা ভাবতে থাকি আমাদেরকে অন্যরা কী বলল। প্রত্যেকটা মানব জাতির সৃষ্টি, ডিভাইন আমাদেরকে আলাদা আলাদা রকমভাবে করেছে। যে যেমনই আছে সেটাকে নিয়েই অ্যাকসেপ্ট করা। আমি যেমন আছি, আমি সেইভাবেই আমি নিজেকে অ্যাকসেপ্ট করি, সেটাই হলো অ্যাকসেপ্টেন্স। আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, সেটাকে আমি মন থেকে অ্যাকসেপ্ট করা। হ্যাঁ, আমার দ্বারা ভুল হয়েছে, সেটাকে আমি মন থেকে রিয়েলাইজেশন করা। আর যখন আমরা মন থেকে সেটাকে রিয়েলাইজেশন করব যে হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছে, তখন অটোমেটিক সেখান থেকে আমরা কর্ম ব্যালেন্স হওয়া শুরু করে দেয়। আর আমি যেমন, সেটাকেই আমি অ্যাকসেপ্ট করা। আমি যেমনই আছি, আমার সম্পূর্ণরূপে আমি নিজেকে অ্যাকসেপ্ট করছি। সেটা হলো অ্যাকসেপ্টেন্স।
আর আরেকটা ওয়ার্ড যেটা আমরা ব্যবহার করি, এক্সপেকটেশন। এক্সপেকটেশন মানে আমাদের আশা, মানে আমরা সব কিছুর জন্য আশাবাদী থাকি। অ্যাকসেপ্টেশন মানে কি, আমরা কিছু করছি পরিবারের জন্য, সবার জন্য, বন্ধু-বান্ধবের জন্য, আত্মীয়-স্বজনের জন্য, বা আমাদের কর্মক্ষেত্রে আমরা যা কিছু, সব কিছুর জন্য আমরা একটা এক্সপেকটেশন থাকে। ইভেন কি আমাদের পরিবারে জন্ম হওয়ার পর থেকে আমাদের একটা এক্সপেকশন, আমাদের প্যারেন্টসরাও আমাদের সাথে এক্সপেকটেশনে থাকে। আমাদের মা-বাবারা, আমার সন্তান জন্ম হয়েছে, ওরা বড় হয়ে ভবিষ্যতে আমাদেরকে দেখবে। প্রথম থেকেই এই মানে যেটা এক্সপেকটেশন, সেটা আমরা ছোটোবেলার থেকে দেখতে দেখতে, শুনতে শুনতে বড় হয়েছি। এটা একটা স্বার্থপরতা, যেটা প্যারেন্টসরাও সন্তানদের সাথে জন্মের পর থেকে শুরু, জন্ম দেওয়ার আগে ওরা ভাবে যে আমার পরিবারে যদি দুটো সন্তান আসে তাহলে ওরা আমার ভবিষ্যতে আমাদেরকে দেখবে। হ্যাঁ, সেটা একটা এক্সপেকটেশন। তো সেটা খুবই অন্যায় জিনিস, যে কোনো দিন কিছুর জন্য এক্সপেকটেশন করতে নেই। না দেওয়ার বিনিময়ে কিছু চাওয়া, কোনো কিছুর চাওয়া, আমরা যাই দেব সেটা ইউনিভার্স আমাদেরকে বুঝে যে আমরা কোন জিনিসটা কিভাবে কাকে দিচ্ছি, উইদাউট এক্সপেকটেশন নাকি আমাদের এক্সপেকটেশন আছে সেটার মধ্যে। আমরা যখন দেখবেন মন্দিরে গিয়েও সবাই কি করে, ভগবানের কাছে প্রসাদ চড়ায়, ভগবান মন্দিরের মধ্যে দান দক্ষিণা করছে, তার বিনিময়ে কি হয়, কয়জন লোক আছে যে সে এক্সপেকটেশন ছাড়া সেখানে নিয়ে যাচ্ছে, সেটার বিনিময়ে প্রার্থনা করছে যে ভগবান ঠাকুর আমার জীবনে যাতে সেটা হয়, আমার যাতে চাকরি হয়, আমার যাতে পরীক্ষা ভালো হয়। ভগবানের সাথেও সেটা নিয়ে এসে এই জায়গাতে রাজনীতি করছে। যে উপরওয়ালা দিয়েছে তাকে নিয়ে আবার ঘোষ দিচ্ছে, সেটাও একটা এক্সপেকটেশন, মানে আমি দিচ্ছি, তার বিনিময়ে ভগবান আমাকে সেটা রিটার্ন করে ফিরিয়ে দেবে। তো সেটা আমাদের খুব একটা ভুল ধারণা। এই জিনিসটার থেকে আস্তে ধীরে নিজেকে বের করতে হবে। যদি আপনার উইদাউট এক্সপেকটেশন, শুধু আপনি যদি দেওয়ার ভাবটা থাকে যে আমি দিচ্ছি, সেটাও একটা দাতা ভাব, যে আমি দিচ্ছি কিছুই না, আমি যেটা করছি সেটা আমার মনের খুশির জন্য আমি করছি। আমি যদি সেবা কিছু করছি সেটা আমার মনের খুশির জন্য করছি, সেখানে আমার কোনো এক্সপেকটেশন নেই কে আমাকে ভালোবাসবে, কে আমাকে বকাবকি করবে, কে আমার জন্য কি করবে। ইভেন কি আমি আমার জীবনে এক্সপিরিয়েন্সে বলছি যে আমি কোনোদিন এক্সপেকটেশন নিয়ে আমি লাইফে চলিই না। না আমার সন্তানের প্রতি কোনো এক্সপেকটেশন আছে, না আমার হাজব্যান্ডের প্রতি কোনো এক্সপেকটেশন আছে, না আমার প্যারেন্টসের প্রতি, না আমার ভাই বোনদের প্রতি, না ফ্রেন্ডদের প্রতি। সেটা আমি ছোটোবেলা থেকেই আমার ছিল সেই নেচারটা, যার দরুন আমি আমার জীবনের এক্সপিরিয়েন্সগুলি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমি শেয়ার করি। অন্যদের কারোর কর্মাতে আমার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। যে যেইভাবে এনার্জিতে আছে সেই এনার্জি তার নিজের। কিন্তু আমি আমার যেটা নেচার, সেই নেচারটাকে আমি তুলে ধরার চেষ্টা করি। আর যখন থেকে আমি সাধনা নিজের সাথে করছি, নিজেকে জানার চেষ্টা করছি, চেনার চেষ্টা করছি, তখন আস্তে আস্তে আমি এত ডিপের মধ্যে ঢুকছি যে আমি শুধু আমাকেই চেনার জন্য পৃথিবীতে এসেছি। আর আমি যতটুকু চিনতে পারছি, জানতে পারছি, সেটাই আমি সবার সামনে তুলে ধরছি। তো অলওয়েজ কোনো কিছু এক্সপেকটেশন ছাড়া থাক যদি আমরা থাকি, যে আমাকে কেউ একটা ফেসবুকে আমাকে বলল যে ম্যাডাম আমি গুড মর্নিং লিখেছি, আপনি গুড মর্নিং লিখেননি, তাহলে ওনার কি এক্সপেকটেশন আছে যে আমি গুড মর্নিং বললে আমাকে সঙ্গে সঙ্গে গুড মর্নিং বলতে হবে, আমাকে কল করলে সঙ্গে সঙ্গে কল রিসিভ করতে হবে? একদমই না। আমি সবাইকেই বলি, দেখুন আপনারা যদি আমাকে কোনো মেসেজ করেন বা আমাকে গুড মর্নিং, গুড নাইট যাই কিছু বলছেন, সেটার জন্য সাথে সাথে বা আমি রিপ্লাই দিতে হবে এমন কোনো এক্সপেকটেশন কেউ রাখবেন না আমার থেকে। কারণ আমিও কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখি না। না আমি সেবা করতে গিয়ে কোনো এক্সপেকটেশন রাখি, না কারোর সাথে কথা বলতে গিয়ে এক্সপেকটেশন রাখি, না কারোর সাথে কোনো রকম এক্সপেকটেশনে আমি নেই। সেখান থেকে আমি মুক্ত। কারণ যত এক্সপেকটেশন সেখানে আমাদের কি হয়, সেখান থেকে আমাদের বিবাদ সৃষ্টি হয়, আমাদের দুঃখ কষ্ট সৃষ্টি হয়। এখন যদি রিপ্লাই না দিই সঙ্গে সঙ্গে অনেক কষ্ট পাবেন। তো আমি সবার কাছে সেটাই বলবো, এক্সপেকটেশন ছাড়া জীবনে চলতে শিখুন, যে আমার কোনো এক্সপেকটেশন নেই, আমি যা করছি সেটা আমার তরফ থেকে আমি 100 দেওয়ার চেষ্টা করছি। আর আমার অপোজিটে যে করছে উনি আপনার 100% উনি দেওয়ার চেষ্টা করছেন।
যাকে এখানে কোনো তাহলে বিবাদই সৃষ্টি হয় না। তো থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আবারও অনেক অনেক ভালোবাসা সব বিউটিফুল সোলদেরকে।